মুসল্লিদেরকে সেজদায় রাইখা মেহরাবের ফাঁকা জায়গা দিয়ে পালাই গেছে ইমাম সাহেব। মজা না? আসল বিষয়টা হলো বাজার মসজিদ, আজান হয়ে গেছে, নামাজ পড়াবার কেউ নাই, ইমাম সাহেব নাই। এখন এক মুসল্লি এসে বিশাল লম্বা জামা, লম্বা দাড়ি, এরকম দেখে চিন্তা করছে তো বড় ইমামেরও ইমাম, দে এরাই সামনে পাঠাইয়া। তো সে বলতেছে না না না, আমি ইমাম হবার যোগ্য না, আমি যাবো না। মানুষে মনে করতেছে না, যারা একটু ভালো মানুষ তারা তো একটু বিনয়ী হয়, সেজন্য হয়তো সে মনে করতেছে না আমি যাবো না, সবাই পাঠাই দিচ্ছে তারা জোর কইরা। আসলে তো সে কিছু জানে না, সামনে গিয়ে কি কাণ্ড ঘটাইলো, প্রথম রাকাতেই সূরা নাস করে দিল। এখন চিন্তা করে আমি যে কাজ করছি সামনের রাকাতে কি পড়বো, তার তো সে জানা নাই কি করতে হইবে। সে তো শুধু মানে গল্পের জন্য বললাম যে সে তো শুধু শিখছে কেচর মন্ত্র শিখছে, এটা দিয়ে সাপ ধরলে চলবে? সে তো নাচ করে দিছে। এখন যে এখান থেকে ছুটতে হবে কিভাবে সেইটা তো তার জানা নাই। সে এখন মনে মনে চিন্তা করতেছে আর কি করা যায়। গুড একটা আইডিয়া হয়েছে যে সামনে ফাঁকা জায়গা দিয়া সেজদা রেখে পালাই যায়, গেছে তাই পালাই যায়। তার অন্য কিছু জানা ছিল না, সূরা কেরাত জানা নাই, তেলাওয়াত তার জানা নেই, জোর করে দিয়েছে, পরিস্থিতি তাই হয়েছে। বলছি এই কারণে, দেখেন সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া, তার প্রতি বাংলাদেশের সব বিশ্বের মানুষের যে সিম্পেথি, ভালোবাসা, এটা কোনো কমতি নাই। কেউ যদি বিএনপিকে ভালো নাও বাসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, এদের প্রতি মানুষের অফুরন্ত ভালোবাসা রয়েছে। তার দোয়ার অনুষ্ঠানে, রুহের মাগফিরাত কামনার অনুষ্ঠানে যাদেরকে বক্তৃতা দেবার জন্য, কথা বলার জন্য দিয়েছে, এদের মনের ভিতরে তো হাসিনা হাসিনা হাসিনা, শ্বাসে শ্বাসে তারা হাসিনা বলতো। এই সমস্ত লোকদেরকে দলের ভিতরে ইনক্লুড করা হইলো, এদের মনের ভিতরে তো তাই। ওইখানে গিয়া দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়ার কথা বলতে গিয়ে হাসিনার রুহের মাগফিরাত কামনা চাই আসছে। বেগম শেখ হাসিনার রুহের মাগফিরাত খালেদা জিয়া এই পরিস্থিতির পরেও যারা দলের ভিতরে নতুন করে ঢুকছে, এদের মনের ভিতরে কি দেখেন তো। এই পরিস্থিতিতে মানুষের আশা ভরসা জায়গার ভিতরে তারা কি আঘাত করলো না? তাদের কি উচিত ছিল না দলটাকে সুশৃঙ্খল করে একটা সুন্দর গণতান্ত্রিক চর্চার ভিতরে নিয়ে আসা? জবাবদিহিতা যেখানে থাকবে, মানুষের ভালোবাসা যেখানে অফুরন্ত ছিল, সেই ভালোবাসাটাকে তারা কি কুঠারাঘাত দিল না? এই জাতীয় লোকজন দিয়ে যদি দল চালায়, সেই দলের অবস্থা কি হতে পারে? মানুষের ভালোবাসা কি টিকে থাকবে? মানুষ তো দেখবে পরিস্থিতি, তারা কি করতেছে, আমরা যা আশা করতেছি, আমাদের আশার ভরসার যে জায়গা, সেটা কি বিএনপি অক্ষুণ্ণ রাখতেছে পারতেছে? যাদেরকে আমরা 5ই আগস্টের পরে মানুষের প্রতি অবিচার করতে করতে মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, তারপরে ওরা পালাই যেতে বাধ্য হয়েছে, সেই সমস্ত লোকজন যদি স্টেজ ওইটা আপনাদের অনুষ্ঠানে বক্তৃতা দিয়া শেখ হাসিনার কথা বলে, এর চেয়ে দুঃখজনক আর কোনো ঘটনা হইতে পারে না।